খুবই সফট, ময়েস্ট, নরম, তুলতুলা, একদম পারফেক্ট একটা ছানার রেসিপি আজকে দেখাবো। ভিডিওর এন্ট্রো দেখে হয়তো বুঝে গেছেন ছানাটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। এই ছানা করার জন্য আমি টোটাল 4 লিটার দুধ নিয়েছি। আপনারা যে কোনো মেজারমেন্টে ছানা করতে পারেন, আমি সেটাও বলে দিব। তো প্রথমে একটা বড় হাঁড়িতে আমি 4 লিটার দুধই নিয়ে নিচ্ছি। আমি মনে করেছিলাম আমার এই পাত্রে হয়তো 4 লিটার দুধ ধরে যাবে, বাট আমি এটাই চেষ্টা করছিলাম, এটা একদমই রং ছিল, আমাকে আবার আরেকটা পাত্রে শিফট করতে হয়েছে। সো আপনারা একটু বড় পাত্র নেবেন, আমার কাছে এটাই সবচেয়ে বড় পাত্র ছিল। এই ছানাটা তৈরি করার জন্য অবশ্যই দুধটাকে একটা বলক দেওয়া লাগবে। সো আমি যখন দুধটা বলক দিতে যাব তখন অবশ্যই এটা উতলে পড়ে যাবে, এই জন্য আমি আরেকটা পাত্রে এটা শিফট করে নিচ্ছি। আপনারা চাইলে টক দই দিয়েও এই ছানাটা কাটতে পারেন, বাট আমি ভিনেগার ইউজ করব। তো আপনাকে মেজারমেন্টটা বলে দিচ্ছি, প্রতি 1 লিটার দুধের জন্য 2 টেবিল স্পুন আপনারা ভিনেগার নেবেন আর 2 টেবিল স্পুন পানি নেবেন। আর যদি আধা কেজি দুধের ছানা করতে চান তাহলে পরিমাপটা হাফ করে ফেলবেন, আর বেশি করলে অবশ্যই তার মাপটা দ্বিগুণ হয়ে যাবে। একটা পাত্রে আমি ঠান্ডা পানি নিচ্ছি, তার মধ্যে বরফ দিচ্ছি। আমার বরফের ট্রেতে আমি আদা রেখেছি, হয়তো ভিডিওটা দেখলেও দেখতে পারেন, সো না দেখলে আমি কমেন্ট সেকশানে দিয়ে রাখবো যে আমি কিভাবে দীর্ঘদিন আদা সংরক্ষণ করি। সো এখানে আমার দুধটা বলক চলে এসেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, দুধের তলায় যেন কোনোভাবেই ধরা না লাগে, অর্থাৎ পোড়া না লাগে। এজন্য দুধটাকে অবশ্যই আপনারা লো হিটে জাল দিবেন। এতে কি করবে, দুধটা টাইম পাবে এবং সেটা সেট হতেও কোনো একটা সমস্যা হবে না। আর যদি প্রথম থেকেই চুলার আঁচ খুবই বেশি রাখেন তাহলে নিচে ধরার পসিবিলিটি খুবই বেশি। আরেকটা কথা, যদি এই ধৈর্যটা না থাকে তাহলে আপনারা দুধটাকে নর্মাল টেম্পারেচারে আনার পরে তারপরে দুধটা জাল দিবেন, তাহলেও একটু কম ধরে। তবে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনি যখনই করেন না কেন দুধটা দেখবেন যেন অবশ্যই ধরা না লাগে এবং এটা লো টেম্পারেচারে আপনারা কুক করবেন। দুধে একবার যদি পোড়া লাগে তাহলে এই ছানাটা থেকে পোড়া পোড়া গন্ধ বের হবে, তখন আপনারা কিন্তু পারফেক্ট ছানা তৈরি করতে পারবেন না। আর পারফেক্ট ছানা ছাড়া কখনোই পারফেক্ট একটা মিষ্টি তৈরি হবে না। আরেকটা কথা বলি, অনেকে মনে করে যে ননস্টিকের পাত্রে পোড়া ধরে না, এটা একদমই ভুল। আপনাকে অনবরত নেড়ে যেতে হবে। যেহেতু ফ্রিজের দুধ ঠান্ডা থাকে, এটা জাল দিতে বেশ একটু সময় লাগে, তো সেক্ষেত্রে আমি বলবো নর্মাল করে আপনারা জাল দিবেন, এতে আপনাদের ধৈর্য থাকবে এবং পোড়াও লাগবে না। আপনারা এক জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা ছানাটা তৈরি করতে পারেন। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আমার চুলাটা কিন্তু বন্ধ। যখন একটা বলক চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং এই ফাঁকে আমি ভিনেগারের মিশ্রণটা মেশাবো। কখনোই তাড়াহুড়ো করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, সব কিছু ধৈর্যের মাধ্যমেই হয়, আর মিষ্টিটা একটা বড় একটা ধৈর্যের ব্যাপার। কখনো তাড়াহুড়ো করে ছানা কাটতে যাবেন না, তখন আপনাদের ভিনেগার বেশি হয়ে যাবে, অথবা তাড়াতাড়ি ছানা কাটার জন্য আপনারা ছানাটা সিদ্ধ করে ফেলতে পারেন। এজন্য আমি সাজেস্ট করব যে একটা বলক আসার পরে চুলাটা বন্ধ করে দিতে এবং হালকা হাতে নাড়িয়ে দিবেন। কখন বুঝবেন আপনার এই ছানাটা পারফেক্ট হয়েছে, যখন একসাথে বড় একটা দলা একই জায়গায় থাকবে, তখন বুঝবেন আজকের আপনার ছানাটা খুবই ভালো হয়েছে। যেমনটা ভিডিও দেখতে পাচ্ছেন, আমি একটা চামচ বড় চামচ দিয়ে উঠিয়েও আমি রাখতে পারছি না, এত পারফেক্ট ছানা মাশাআল্লাহ আজকে হয়েছে। আপনারা চাইলে ডাইরেক্ট এই পানিটা ফেলে দিতে পারেন চিজ ক্লথে, বাট আমি যেখানে ছাকি সেটা আমার খুবই ছোট পাত্র, আর এত 4 লিটারে একবারে ঢালা আমার কাছে ভালো মনে হয়নি, এজন্য আমি আস্তে ধীরে করছি। একসাথে যদি প্রথমে অনেকটা খানিক ভিনেগার দেওয়া হয় তাহলে ছানাটা দেখা যায় যে এরকম সফট টাইপের আর থাকে না, আবার একসাথেও থাকে না, ছানাটা অন্যরকম হয়, ড্রাই হয় এবং কেমন জানি মিষ্টিটাও তখন ভালো হয় না। সো ধৈর্য নিয়ে ধীরে সুস্থে নাড়িয়ে এই ছানাটা তৈরি করবেন।
এরপর আমি এই ছানাটা প্যাকেট সহকারে দেখতে পাচ্ছেন এই ছাঁকনি সহকারে কীভাবে আমি রেখেছিলাম। তো এখন বরফ পানিতে আমি এটা কয়েকবারে ধুয়ে নিব। ভিনিগারের ছানাটা কাটানোর জন্য একটা স্মেল থাকে ভিনিগারের। সো আপনারা কি করবেন, হাত দিয়ে সুন্দরভাবে জিনিসটা খুলে দিবেন যাতে পর্যাপ্ত পানি এর ভিতরে ঢুকতে পারে এবং এই গন্ধটা চলে যেতে পারে। অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে একটু ভেঙে দেওয়ার জন্য, কারণ আপনার কাছে মনে হতে পারে যে পানি ঢুকেছে, কিন্তু ছানা ব্যাপারটা কি ওরা একসাথে থাকতে পছন্দ করে, আর যদি পারফেক্ট ছানা হয় তাহলে তো একসাথে দলা পেকেই থাকে। সো এক্ষেত্রে আপনারা একটু আস্তে ধীরে সুন্দরভাবে কয়েকবার পানি চেঞ্জ করে এই ছানাটা ধুয়ে নেবেন। যদি আপনার টক দই দিয়ে এই ছানাটা কাটেন তাহলে এর মেজারমেন্টে আরেকটু বাড়বে, প্লাস এতবার ধোয়া লাগবে না। সো সেক্ষেত্রে নিয়মটা একটু অন্যরকম। আমি ভিডিওটা না কেটে একেবারে যেভাবে করেছি সেটাই রাখার চেষ্টা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে ছানাটা ভালোভাবে ধুতে হবে। দেখতে পাচ্ছেন আমার ছানাটা কিন্তু দলা পাকিয়ে নেই, মোটামুটি আমি ভালো করে খুলে দিয়েছি এবং বারবার এটা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এটা আমি প্রায় 3-4 বার করেছি। প্রত্যেকবার ঠান্ডা পানি দেওয়া লাগবে এমন না, প্রথমবার ঠান্ডা পানি দিবেন এবং পরবর্তীতে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ধুয়ে নেবেন। কয়েকবার ধোয়া হয়ে গেলে এখন আপনি যতটুকু পারেন আপনার হাত দিয়ে চিপে সুন্দরভাবে একটু শক্তভাবে বেঁধে নেবেন জিনিসটা। অনেকে কি করে এটা ঝুলিয়ে রাখে, আমরা যেহেতু ঠান্ডার দেশে থাকি সো আমার কাছে ওই পদ্ধতিটা তেমন একটা ভালো লাগে না। তো আমি এখানে ছোট একটা ঝাঁঝরির মধ্যে ছানাটা নিয়েছি এবং তার উপর একটা চপিং বোর্ড বসিয়ে দিয়েছি, আর নিচে অবশ্যই একটা পাত্র রাখতে পারেন, কারণ ছানা থেকে যে পানিটা পড়বে সেটা গড়িয়ে আর যাবে না। এরপর আপনারা এই চপিং বোর্ডের উপর ভার কিছু রাখতে পারেন। আমি এখানে আমার কেটল বল এবং ড্রামস্টিক দুটাই রেখে দেখেছি, অর্থাৎ আমি আপনাদের বলতে চাচ্ছি ভার কিছু দিয়ে একটু চাপ দিয়ে রাখবেন যাতে পানিটা ঝরে যায়। আপনারা কতক্ষণ রাখবেন এটা ডিপেন্ড করে আপনারা কতটুকু ছানা নিয়েছেন এবং আপনাদের ওয়েদারের উপর। আমি টোটাল 5-6 ঘন্টা রেখেছি। দেখতে পাচ্ছেন ছানা থেকে কত পরিমাণ পানি বের হয়েছে। প্রায় 5 ঘন্টা পরে আমি এটা তুলে নিচ্ছি। ছানা তৈরি করার জন্য একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ছানা কিন্তু পানি হয়ে গেলে ওই ছানা দিয়ে মিষ্টি একদমই ভালো হবে না। ছানা যদি খুব 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 বেশিও ড্রাই হয়ে যায় আপনারা তখন হালকা একটু পানি ইউজ করতে পারেন, কিন্তু ছানা যদি একবার ভিজা থাকে অর্থাৎ পানি থেকে যায় ছানার, ওই ছানা আপনি কোনোভাবেই ম্যানেজ করতে পারবেন না কিছু দিয়ে, আর তখন আপনার মিষ্টি বানানো ইম্পসিবল। অর্থাৎ তখন আপনার পুরো দুধ ছানা টোটালি ওয়েস্ট হয়ে যাবে। ছানা বানানো খুবই সহজ, কিন্তু ছানা থেকে পানি কতটুকু গিয়েছে বা ছানাটাই প্রিপেয়ার করাটাই মেন ব্যাপার। অর্থাৎ ছানার পানি কতটুকু আছে না আছে এটা অনেক বড় একটা ফ্যাক্ট মিষ্টি তৈরির ক্ষেত্রে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে জিনিসটা ঢালি নাই, উপরে যে এক্সট্রা পানি ছিল সেটা আমি ন্যাপকিন দিয়ে ভালোভাবে ক্লিন করে তারপরেই আমি এই ছানাটা বের করেছি। আমার ছানাটা দেখতেই পাচ্ছেন, দেখলে মনে হবে অনেক ড্রাই, আসলে তা না। একটা চাপ দিয়েছি দেখেন কতটা সফট এবং ময়েস্ট হয়েছে, একদম পারফেক্ট মনের মতো ছানা আজকে হয়েছে। তাই আজকে আপনাদের ছানা রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে ছানা আস্তে আস্তে করে বড় বড় অংশগুলো আমি ভেঙে দিব। আমাদের এখানে সচরাচর 4 লিটার দুধ দিয়ে 4 কাপ ছানাই হয়, তবে এটা ভ্যারি করে আপনি কি দিয়ে ছানাটা করেছেন। যদি আপনারা টক দই দিয়ে ছানাটা করে থাকেন তাহলে ছানার পরিমাণটাও একটু বেশি হবে। আমি টোটাল 4 কাপ থেকে 1 কাপ ছানা আমি রেখে দিব। দেখতে পাচ্ছেন ছানাটা আমি কিভাবে রাখছি। তো এখানে আমি একটা পলি নিয়েছি, সেটা থেকে ভালোভাবে আমি এয়ার টাইট করে তারপরে একটা জিপলক ব্যাগে অথবা একটা বক্সে, এয়ারটাইট বক্সে আমি সুন্দরভাবে আমি এই ছানাটা রেখে দিতে পারবো দীর্ঘদিনের জন্য। আপনাদের যদি এরকম ছানা বেশি করে বানানো লাগে অথবা ছানাটা আপনারা এখন ইউজ করতে চাচ্ছেন না, তখন এই পদ্ধতিতে ছানা রাখতে পারেন, ছানাতে কোনো সমস্যা হবে না। এভাবে আপনারা ছানা 7 থেকে 10 দিন নর্মাল ফ্রিজে রেখে ইউজ করতে পারেন। আমি ছানাটা এখন হালকা মথে নিব। দেখতে পাচ্ছেন ছানাটা কত পরিমাণ ময়েস্ট রয়েছে, কিন্তু ছানাতে কিন্তু 1 ফোঁটাও পানি নেই।
একটা পারফেক্ট ছানার বৈশিষ্ট্য হচ্ছে ছানা আপনি যখন চাপ দিবেন তখন ছানা একসাথে হয়ে যাবে, ছানাতে কোনো পানি থাকবে না, অর্থাৎ আপনার হাতে কোনো পানি পেঁচা ভাব হবে না, কিন্তু ছানাটা হবে নরম তুলতুলা কিন্তু ভিতর থেকে ময়েস্ট। এবং ছানা যখন আপনি মথবেন তখন পাত্রের গায়ে লেগে যাবে না, ওটা খুব আলতোভাবে উঠালে ওটা আপনার হাতেই উপরে চলে আসবে। একটা পারফেক্ট ছানা ঠিক এমনই হয়ে থাকে, যেটা আজকে আমার হয়েছে। আশা করি আমার এই পারফেক্ট ছানার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, যে যেখান থেকে দেখছেন সেখানে সেভ করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।